আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে গল্প বলতে হয়। এটা আমাদের অবশ্যই শেখা উচিত। তাহলে আপনি খুব সহজে অনর্গল ইংরেজি বলতে পারবেন। তাছাড়া আপনি অতীতের গল্পকে অনায়াসে ইংরেজি বলতে পারবেন। যারা নতুন ইংরেজি শেখেন তারা অনেক সময় অতীতের ঘটনাকে প্রেজেন্ট টেন্সে বলে থাকে। এটি একটি মারাত্মক ভুল। তাই ইংরেজিতে গল্প বলতে শুরু করলে এই ভুলগুলি আর হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, দ্য ঈগল অ্যান্ড দ্য কাইট। একদিন একটি ঈগল গাছের ডালে উড়ে এসে বসল। ওয়ান ডে অ্যান ঈগল ফিউ টু দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। ওয়ান ডে অ্যান ঈগল ফিউ টু দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। ঈগল খুব দুঃখ পেয়েছিল। দ্য ঈগল ওয়াজ ভেরি স্যাড। দ্য ঈগল ওয়াজ ভেরি স্যাড। একটা চিল তাকে দেখে জিজ্ঞাসা করল, এ কাইট স হার অ্যান্ড আস্কড। এ কাইট স হার অ্যান্ড আস্কড। তুমি দুঃখিত কেন? হোয়াই আর ইউ স্যাড? হোয়াই আর ইউ স্যাড? ঈগল উত্তর দিল, আমি নিজের জন্য একটা শক্তিশালী স্বামী খুঁজে পাচ্ছি না। এটা একটা বড় বাক্য, এটা আমরা ইংরেজি ছোট ছোট করে শিখব। ঈগল উত্তর দিল, দ্য ঈগল রিপ্লাইড। দ্য ঈগল রিপ্লাইড, আমি খুঁজে পাচ্ছি না। আই অ্যাম আনএবল টু ফাইন্ড। আই অ্যাম আনএবল টু ফাইন্ড। কি খুঁজে পাচ্ছি না? একজন শক্তিশালী স্বামী। এ স্ট্রং হাজব্যান্ড। এ স্ট্রং হাজব্যান্ড। কার জন্য? নিজের জন্য। ফর মাই সেলফ। ফর মাই সেলফ। তাহলে পুরো বাক্যটি হবে এই রকম, দ্য ঈগল রিপ্লাইড, আই অ্যাম আনএবল টু ফাইন্ড এ স্ট্রং হাজব্যান্ড ফর মাই সেলফ। দ্য ঈগল রিপ্লাইড, আই অ্যাম আনএবল টু ফাইন্ড এ স্ট্রং হাজব্যান্ড ফর মাই সেলফ। চিল ঈগলকে বলল, আমি খুব শক্তিশালী। চিল ঈগলকে বলল, দ্য কাইট সেড টু দ্য ঈগল। দ্য কাইট সেড টু দ্য ঈগল, আমি খুব শক্তিশালী। আই অ্যাম ভেরি স্ট্রং। আই অ্যাম ভেরি স্ট্রং। আমি তোমার চেয়েও শক্তিশালী। আই অ্যাম ইভেন স্ট্রঙার দ্যান ইউ। আই অ্যাম ইভেন স্ট্রঙার দ্যান ইউ। তুমি আমাকে বিয়ে করতে পারো। ইউ ক্যান ম্যারি মি। ইউ ক্যান ম্যারি মি। ঈগল চিলকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে খেতে দিতে পারবে? এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। ঈগল চিলকে জিজ্ঞাসা করল, দ্য ঈগল আস্কড দ্য কাইট। দ্য ঈগল আস্কড দ্য কাইট, তুমি কি আমাকে খেতে দিতে পারবে? উইল ইউ বি এবল টু গেট মি ফুড টু ইট? উইল ইউ বি এবল টু গেট মি ফুড টু ইট, তার শক্তি প্রমাণ করতে। টু প্রুভ হিজ স্ট্রেংথ। টু প্রুভ হিজ স্ট্রেংথ। চিল ঈগলকে বলল, দ্য কাইট সেড টু দ্য ঈগল। দ্য কাইট সেড টু দ্য ঈগল, আমি আমার নখরে একটি উট পাখি বহন করতে পারি। আই ক্যান ক্যারি অ্যান অস্ট্রেচ ইন মাই কজ। আই ক্যান ক্যারি অ্যান অস্ট্রেচ ইন মাই কজ, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে একটা উট পাখি খেতে দেব। তুমি যদি আমাকে বিয়ে করো, ইফ ইউ ম্যারি মি। ইফ ইউ ম্যারি মি, আমি তোমাকে একটা উট পাখি খেতে দেব। আই উইল গেট ইউ অ্যান অস্ট্রিচ টু ইট। আই উইল গেট ইউ অ্যান অস্ট্রিচ টু ইট। ঈগল খুশি হয়ে চিলকে বিয়ে করতে রাজি হলো। ঈগল হ্যাপিলি অ্যাগ্রিড টু ম্যারি দ্য কাইট। দ্য ঈগল হ্যাপিলি অ্যাগ্রিড টু ম্যারি দ্য কাইট, একদিন তাদের বিয়ের পর। ওয়ান ডে আফটার দেয়ার ম্যারেজ। ওয়ান ডে আফটার দেয়ার ম্যারেজ, ঈগল চিলকে তার জন্য একটি উট পাখি নিয়ে আসতে বলল। দ্য ঈগল আস্কড দ্য কাইট। দ্য ঈগল আস্কড দ্য কাইট, তার জন্য একটি উট পাখি নিয়ে আসতে। টু ব্রিং হার অ্যান অস্ট্রিচ টু ইট। টু ব্রিং হার অ্যান অস্ট্রিচ টু ইট, চিল বাতাসে উড়ে গেল এবং ঈগলের জন্য নিয়ে এসেছিল একটি নোংরা দুর্গন্ধযুক্ত ইঁদুর যা মাটিতে পড়েছিল। এটাও একটা বড় বাক্য, তাই ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করব। চিল বাতাসে উড়ে গেল। দ্য কাইট ফিউ ইন্টু দ্য এয়ার। দ্য কাইট ফিউ ইন্টু দ্য এয়ার, এবং নিয়ে এসেছিল অ্যান্ড ব্রট। অ্যান্ড ব্রট, একটি নোংরা দুর্গন্ধযুক্ত ইঁদুর। এ ডার্টি স্টিঙ্কিং র্যাট। এ ডার্টি স্টিঙ্কিং র্যাট, যা মাটিতে পড়েছিল। হুইচ ওয়াজ লাইং অন দ্য গ্রাউন্ড। হুইচ ওয়াজ লাইং অন দ্য গ্রাউন্ড, ঈগলের জন্য। ফর দ্য ঈগল। ফর দ্য ঈগল, ঈগল অসুখী ছিল। দ্য ঈগল ওয়াজ আনহ্যাপি। দ্য ঈগল ওয়াজ আনহ্যাপি, ইঁদুরটাকে দেখে। টু সি দ্য র্যাট। টু সি দ্য র্যাট, এবং চিলকে বলল,
and said to the kite, and said to the kite, তুমি আমাকে উট পাখি পাওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে পারোনি। You have not been able to fulfill your promise of getting me an ostrich. You have not been able to fulfill your promise of getting me an ostrich. চিল জবাব দিল, The kite replied, The kite replied, তোমাকে বিয়ে করতে পারার জন্য আমি প্রতিশ্রুতি দিতাম এবং যে কোনো কিছু বলতাম। এটাও একটা বড় বাক্য, এটাকে আমরা ছোট ছোট করে ইংরেজি করব। তোমাকে বিয়ে করতে পারার জন্য, টু বি এবল টু ম্যারি ইউ, টু বি এবল টু ম্যারি ইউ, আমি প্রতিশ্রুতি দিতাম। আই উড হ্যাভ প্রমিসড, আই উড হ্যাভ প্রমিসড, এবং যে কোনো কিছু বলতাম। অ্যান্ড সেড এনিথিং, অ্যান্ড সেড এনিথিং। তাহলে পুরো বাক্যটি দেখা যাক। টু বি এবল টু ম্যারি ইউ, আই উড হ্যাভ প্রমিসড অ্যান্ড সেড এনিথিং। টু বি এবল টু ম্যারি ইউ, আই উড হ্যাভ প্রমিসড অ্যান্ড সেড এনিথিং। মোরাল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। ভালোবাসায় সব কিছুই ন্যায়সঙ্গত। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলা সম্ভব নয়। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি, তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।